নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। যে কোনো উপোসের দিনে বা পুজোর দিনে চালের পায়েস যদি বানাতে না চান তাহলে এইভাবে ক্ষীরের পায়েসও বানিয়ে নিতে পারেন। কিভাবে বানাবেন এই ক্ষীরের পায়েস তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। ক্ষীর সিমুই বানাবার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটাকে ভালো করে গরম করে নেব। ঘি গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা তেজপাতা 3-4 টুকরো করে ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম, আর দিলাম ছোট এলাচের খোসাটা। এরপরে দিয়ে দিলাম পাতলা সিমুই। আমার ঘরে যেহেতু পাতলা সিমুই ছিল সেই জন্য আমি পাতলা সিমুই ব্যবহার করেছি। আপনাদের কাছে যেরকম সিমুই থাকবে সেরকম সিমুই আপনারা ব্যবহার করবেন। মোটামুটি 2 কাপ পরিমাণে সিমুই আমি এখানে ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে সিমুইটা ঘি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। অনেক সময় কিন্তু দোকানে ভাজা সিমুইও কিনতে পাওয়া যায়, তবে যদি সিমুইগুলো একটু ঘিতে ভেজে নিই তবে পায়েসটা বানানো হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। মিনিট 2 সময় ধরে হালকা লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে দুধ। কখনোই ফ্রিজের ঠান্ডা দুধ কিন্তু ব্যবহার করবেন না, সবসময় চেষ্টা করবেন নর্মাল টেম্পারেচারের দুধ ব্যবহার করতে। যদি ফ্রিজের ঠান্ডা দুধ গরম অবস্থায় আপনারা ব্যবহার করেন সাথে সাথেই দেখবেন কেটে যায়, তাই সবসময় টেম্পারেচারটা একদম নর্মাল করে নিয়ে বা দুধটাকে ফ্রিজ থেকে বের করে জাল দিয়ে নিয়ে তারপরে সেই গরম দুধটা ব্যবহার করবেন। তাহলে দেখবেন কখনোই পায়েসের জন্য বা ক্ষীরের জন্য দুধ কিন্তু কেটে যাবে না। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে দুধটাকে সম্পূর্ণ আমি শুকিয়ে নেব। এই সিমুই কিন্তু একদম শুকনো শুকনো করেও করা যায়, আবার চাইলে যেরকম আমরা পাতলা করে পায়েস তৈরি করি ঠিক সেই রকমভাবেও তৈরি করে নেওয়া যায়। দুরকম পদ্ধতিতেই করে নেওয়া যায়। দুধটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে আমি মিষ্টির জন্য ব্যবহার করছি মিছরি। মিছরির বদলে আপনারা চাইলে চিনির ব্যবহারও করতে পারেন, আবার চাইলে বাতাসার ব্যবহারও করতে পারেন। মিছরি দিলে কি হয়, একটু গলতে সময় লাগে। মিছরিটা দিয়ে কিছুক্ষণ আমি একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এলাচের গুঁড়ো। যে দুটো ছোট এলাচের খোসা আমি প্রথমে ব্যবহার করেছি সেই দুটোর দানাটা আমি ভেতর থেকে বের করে নিয়েছিলাম। বের করে নিয়ে আমি গুঁড়ো করে নিয়ে সেটা এর মধ্যে ব্যবহার করেছি। অল্প একটু মাওয়া বা খোয়া ক্ষীর দিয়ে দিলাম। ক্ষীরটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আরও 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর মিনিট খানেক ফুটিয়ে নিলেই তৈরি কিন্তু আমাদের ক্ষীর সিমুই। সবশেষে ওপর থেকে আরও অল্প একটু খোয়া ক্ষীর দিয়ে দিলাম। খোয়া ক্ষীর যদি বাড়িতে না থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধ বা মিল্ক পাউডারেরও ব্যবহার করতে পারেন। খোয়া ক্ষীরটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার এই ক্ষীর সিমুইটা আমি সার্ভ করছি। যে কোনো পুজোর দিন আপনারা চাইলে এইরকমভাবে ক্ষীর সিমুই কিন্তু বানিয়ে নিতে পারেন। আর অনেক সময় দেখা যায় যে সিমুই ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশ শক্ত হয়ে যায়, সেই জন্য একটু পাতলা অবস্থায় নামাতে হবে, ঠান্ডা হয়ে গেলেও জমে যাবে না। পাত্রে ঢালার পর ওপর থেকে দিয়ে দিলাম কয়েক টুকরো কাজু বাদাম আর কয়েক টুকরো কিশমিশ। আশা করি আমার আজকের এই ক্ষীর সিমুইয়ের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই এরকমভাবে একবার বাড়িতে বানাবেন, আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।